হ্যালো এভরিওয়ান, অনেক অনেক বছর পর আজকে আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগটি হচ্ছে একাদশীর আগের দিন ও পরের দিন নিয়ে। তো একাদশীর আগের দিন আমি তো নিরামিষ খাই, তো এখানে আমি আলুর দম রান্না করেছি শর্টকাটভাবে, এক একজন এক একভাবে রান্না করে। আর এটা হচ্ছে একাদশীর দিন, আর একাদশীটার নাম হচ্ছে কামিকা একাদশী। একাদশীটার ব্লগটা অনেক আগে থেকে শ্যুট করে রেখেছি, শর্টস হিসাবে আমি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দিয়েছি। আর এখন আমি ভয়েস ওভার করে বড়টাই দিচ্ছি। তো এই যে আমি এখন স্নান শেষ করে পূজা দিচ্ছি, পূজার প্রস্তুতি নিচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব টিউবটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। তো এই যে কথা বলতে বলতে এখন ঠাকুরকে আরতি করা শেষ করে একটু গীতা পাঠ করলাম, দেন মালা জপ করলাম। জব করে তারপর রান্নায় চলে গেলাম। রান্নাটা আমার বোনই করছে, সাবু ফ্রাই করব। তো এই যেখানে বাদামগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, ওগুলো পরে ভেজে নিব। আর এখানে হচ্ছে গাজর, আলু, আর এটা হচ্ছে চীনা বাদাম বা দেশি বাদাম। তো কী কী দিয়ে রান্না করবে এগুলো আমি সবই উপকরণ কিন্তু দেখাচ্ছি। এখানে হচ্ছে পিঙ্ক সল্ট, আর এটা হচ্ছে সূর্যমুখী তেল। তারপরে এই যে এটা দিয়ে রান্না করে পূজা শেষ করে তারপরে যে এখানে হচ্ছে আপেল, আর হচ্ছে এখানে হচ্ছে সাবু ফ্রাই, এটাই খাবো। তারপর এগুলো খাওয়ার পরে কিছুক্ষণ পরে দুধ খাবো, কারণ এটা খেলে দেখা গেছে গলা শুকিয়ে যায় আমার। তারপরে যে একটু দুধ খেয়ে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। আসলে ভিডিও করতে অত বেশি একটা ভালো লাগে না এখন, শর্ট ভিডিও দিতে বেশিরভাগ ভালো লাগে। ভয়েস ওভার করা, ভিডিও এডিটিং করা অনেক কষ্ট, জানি এরকম কষ্ট করে ভিডিও করে কোনো লাভ নেই, তারপরেও করি, স্মৃতি হিসাবে থেকে যাক। কারণ এই পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে আর আমি জীবনে কোনো দিন ইনকাম করতে পারবো না, আর ওই আশাটাই আমি কখনো করি না। কারণ এমনি তো পেজের একটার পর একটা রেস্ট্রিকশন আসে, আর যদি ভিডিও না করি না, একদিন দুই দিন যদি কোনো কারণে ভিডিও না করা পরে, তাহলে দেখা গেছে 2-3 দিন পরে সব লাল হয়ে যায়, 100 করে ফলোয়ার্স কমে যায়, এত মন খারাপ হয়। আসলে আমার মনে হয় যে ফেসবুক পেজের যে কাজটা, এটার সাথে সাথে মানুষকে দৌড়াতে হয়। আসলে আমাদের সংসার এত কিছু মেনটেন করে আমাদের পক্ষে এতভাবে হার্ডলি কাজ করা বসে না। আসলে আমি কাজ করি এই লাইনে, অত বেশি একটা খুব ভালো বুঝি না, তারপরেও করে যাই, জানি না কি হয় না হয়, তারপরেও করি, শখের থেকে আসলে করি। মাঝে মধ্যে আবার ওই যে অনেক অলসামি চলে আসে, চিন্তা করি না, থাক এত কষ্ট করে ভিডিও করে কী লাভ, কোনো লাভ নাই। আসলে চিন্তা করি এইসব হাবিজাবি কাজ না করে অন্য একটা একটা জব করলেও পারতাম জীবনে। আসলে জব করাও এত সহজ না, বাচ্চা কাচ্চা রেখে। জবের অনেক অফার এসেছিলো আমার, যেহেতু আমার পড়াশোনা কমপ্লিট, জবেরও অফার এসেছে, জব আমার হাজব্যান্ড আমাকে করতে দেয়নি। তো আজকের ভিডিওটি